হ্যালো ভিউয়ার্স, কুকিং স্টুডিও বাই সামিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। 2 কাপ বেসন দিয়ে কিভাবে অনেকগুলো রসবন্ধা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে সবার সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই রসবন্ধা রেসিপিটি রোজার ভিতরে অনেক কাজে লাগবে। রসবন্ধা এমন একটা জিনিস যা ছাড়া আমাদের ইফতারি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। মাত্র 2 কাপ বেসন দিয়ে আপনি তৈরি করতে পারেন অনেকগুলো রসবন্ধা। যে রসবন্ধাটা আপনি 2 কাপ দিয়ে তৈরি করছেন সেই রসবন্ধাটা আপনি হাটে বাজারে কিনতে গেলেও নিম্ন স্তরে 1 থেকে 150 টাকা লাগবে, সেটা আপনি ঘরে বসেই তৈরি করতে পারছেন। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকে রসবন্ধাটা আমি কীভাবে তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক আজকে রসবন্ধাটা আমি কীভাবে তৈরি করছি। আজকে যে রসবন্ধাটা বানাবো সেজন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 কাপের মতো বেসন। 2 কাপ বেসনের ভিতরে আমি টেবিল চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে খাবার সোডাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 2 কাপ বেসনের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে বেসনটা ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে। বেসনটা প্রায় 5 মিনিটের মতো ঝরঝরে করে নেব। দেখুন বেসনটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। তেলটা বেশি হলে কিন্তু এটা দলা পেকে যেত। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে কোনো ফ্রিজের বা গরম পানি ব্যবহার করা যাবে না। পানিটা আমি একবারে দিয়ে দিচ্ছি না, একটু করে দিচ্ছি আর গোলাটা তৈরি করছি। পানির পরিমাণটা সবাইকে বলে দিচ্ছি। আপনি যদি 2 কাপ বেসন নেন সেক্ষেত্রে আপনাকে 2 কাপ থেকে সর্বোচ্চ 2.5 কাপের মতো পানি লাগতে পারে, এর চেয়ে বেশি কিন্তু লাগবে না। আর রসবন্ধার গোলাটা কিন্তু একদম ঢিলা ঢিলা করা যাবে না। দেখুন আমার রসবন্ধার গোলাটা কিন্তু হয়ে গিয়েছে। এই গোলাটা কিন্তু বেশি ঘন হয়নি এবং বেশি পাতলাও হয়নি, মিডিয়ামভাবে রাখতে হবে। আজকে রসবন্ধাটা আমি এই চাটনির সাহায্যে বানাবো। চাটনির ভিতর থেকে যেন ফোটা ফোটা ভাবে তেলের ভিতরে পড়ে, সেভাবে গোলাটা গুলতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন চিনি দিয়ে রসবন্ধার শিরা তৈরি করছি। চিনি শিরা বানানোর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি বেসন যে কাপ দিয়ে মেপে দিয়েছি সেই মাপে দিয়েছি। বেসনের পরিমাণ আর চিনির পরিমাণ ঠিক রেখেছি, এতটুকু দিয়ে হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। এলাচ আপনারা ভেজে গুঁড়ো করে দিতে পারেন, আমি আস্ত এলাচই দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামের চেয়ে আর একটু বেশি রেখে নাড়াচাড়া দিয়ে শিরাটা তৈরি করছি। শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শিরাটা ঘন করে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে টেস্ট করে নিচ্ছি। হাতের আঙ্গুলে নিয়ে চাপ দিলে দেখবেন হাতে আঠালো আঠালো ভাব চলে আসছে। এই অবস্থায় শিরাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই চুলা থেকে নামিয়ে রাখতে হবে। গরম অবস্থায় থাকলে আপনার শিরাটা আরও ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে বোঁদের ভিতরে ভালোভাবে রসটা ঢুকবে না। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা এখানে বেশি দিতে হবে, কেননা রসবন্ধাগুলো ডুবো তেলে ভাজতে হয়। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি চাটনির উপর বেসনটা ঢেলে দিচ্ছি। চাটনির ভিতরে বেসনটা দেওয়ার পরে হালকাভাবে কিন্তু একটু চাটনিটা নাড়াতে হবে, তাই বেসনটা সুন্দরভাবে পড়বে ফোটা ফোটা হয়ে। এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বুন্দিয়া ভাজার সময় কিন্তু চুলার জালটা লো আঁচে রাখলে চলবে না, হাই হিটে দিতে হবে, কেননা লো আঁচে দিলে বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, ফুলবে না। নাড়াচাড়া দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। বুন্দিয়াগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বুন্দিয়াগুলো কিন্তু হয়ে গেছে। এখানে বুন্দিয়াগুলো সবগুলো মচমচে হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে গরম বুন্দিয়া কিন্তু আবার শিরার ভিতরে দিয়ে দিচ্ছি।
গরম বুন্দিয়া শিরার ভিতরে দেওয়ার সাথে সাথে বুন্দিয়ার ভিতরে কিন্তু শিরা ঢুকতে শুরু করেছে। এটা প্রায় 1 মিনিটের মতো ডুবিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিচ্ছি। একদিকে বুন্দিয়া আমি ভেজে নিচ্ছি, অন্যদিকে শিরাতে যে বুন্দিয়াগুলো দিয়েছি এটা শিরা থেকে আবার উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বুন্দিয়ার ভিতরে কিন্তু কত সুন্দর শিরা ঢুকে গিয়েছে, একদম রসালো হয়ে গেছে। এবার শিরা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার এই বুন্দিয়াগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো বুন্দিয়া ভেজে আবার শিরাতে দিয়ে উঠিয়ে নিচ্ছি। যে বুন্দিয়াগুলো শিরায় দিয়েছিলাম এগুলো কিন্তু হয়েছে, এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বুন্দিগুলো কত সুন্দর হয়েছে, সবগুলো বুন্দি কিন্তু আমার রসালো রসালো হয়েছে। আশা করি ঘরোয়াভাবে তৈরি এই রসবন্দার রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।